দেশ ছেড়ে হাসিনা নির্বাসনে আছেন ভারতে। জুলাই আন্দোলনের সময় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। তাছাড়াও দুর্নীতির মামলায় কারাদণ্ড এবং আরও অনেক মামলার বিচারাধীন প্রক্রিয়া এখনও চলতেছে। বিশ্লেষকরা তার বয়স এবং বাস্তবতার বিবেচনায় আওয়ামী লীগ সভাপতির কার্যত রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ দেখছেন। ছাত্র জনতার আন্দোলনে যেভাবে আওয়ামী লীগের ভূমিকম্পের মতো পতন ঘটেছে, তাতে এই দলটি আবার দেশে ফিরে আসতে বহু বছর সময় লেগে যেতে পারে। ততদিন ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনা দলটিকে নেতৃত্ব দিতে পারবেন কিনা, সেটাই এখন একটি বড় প্রশ্ন। অন্যদিকে আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে তার যা শারীরিক অবস্থা, তাতে বেগম জিয়ার পক্ষে রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনাটা কতটুকু, সেটাও একটু বিবেচনার বিষয়। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে ডাক্তাররা উদ্বেগজনক খবর দিচ্ছে। যদিও বিএনপির মনোনয়ন তালিকায় বেগম জিয়ার নাম আছে, কারণ এত বছর পরে এসেও দলটির রাজনীতিতে তিনি মূল ফ্যাক্টর। ভোটের মাঠ আর প্রচারণার মানে প্রতিপক্ষের তুলনায় বিএনপি এগিয়ে যাওয়া। আর সেই ভাবনা থেকেই তার স্বাস্থ্যের এত খারাপ অবস্থা দেখেও বিএনপির পক্ষ থেকে 3টি আসনে তাকে প্রার্থী দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ দেখেই বিএনপির নির্বাচন করা সম্ভব হবে কিনা তা একটি বিরাট প্রশ্ন তুলে ধরেছে। এমনকি ভবিষ্যতেও তিনি দলটিকে নেতৃত্ব দেওয়ার শারীরিকভাবে সক্ষম থাকবেন কিনা, সেটাও একটি প্রশ্ন। এর ফলে বিশ্লেষকরা আপাতত খালেদা জিয়াকে মাইনাসের কাতারেই ফেলছেন। এই দুই নেত্রী মাইনাসের পরে রইল বাকি আরও 2 জন। একজন বেগম জিয়ার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর অন্যজন হচ্ছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যাদের দুজনকেই ভাবা হচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যৎ কাণ্ডারি। সম্প্রতি রাজনৈতিক আলোচনায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিলেন তারেক রহমান। লন্ডন থেকে দীর্ঘ সময় ধরে দলটিকে পরিচালনা করছিলেন এবং জুলাই গণ আন্দোলনের মাস্টার মাইন্ডও তাকে বলা হয়। তিনি দেশে ফিরবেন এবং দলটির নেতৃত্ব দেবেন, এতদিন তার দলের নেতাকর্মীরা সেটাই প্রত্যাশা করেছিল। কিন্তু এর আড়ালেই লুকিয়েছিল একটি নির্মম বাস্তবতা, যা খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার পর প্রকট হয়ে দেখা দিয়েছে। অসুস্থ মাকে দেখতে দেশে আগমন, এটা দলীয় নেতাদের চাইতেও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছে। তখন তারেক রহমান নিজেই সেই আকুতিতে জল ঢেলে দেন। তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে জানান, তার মায়ের এমন সংকট অবস্থায় অন্য সন্তানদের মতো তারও তার মায়ের পাশে থাকার প্রবল ইচ্ছা রয়েছে, কিন্তু অন্য মানুষদের মতো এই ব্যাপারে তার একক সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা তার নেই। কারণ এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য তার একক নিয়ন্ত্রণের মধ্যে সেটা নেই। তারেক জিয়া দেশে ফেরা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা তো ছিলই, কিন্তু এবার তাতে যেন সায় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিজেই। অনেকেই বলছেন যে ব্রিটেনে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছে, এই কারণেই তার পক্ষে দেশে আসা সম্ভব নয়। আবার অনেকেই বলছেন তার অজানা নিরাপত্তার কথা। অনেকে আবার বৈদেশিক শক্তির কথাও উল্লেখ করে বলছেন তারা চায় না তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। আর এইদিকে বিএনপির নেতারা এই ব্যাপারে খোলাখুলি কোনো বক্তব্য দিচ্ছেন না। তারা যেন এক ধরনের রহস্য জিইয়ে রাখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু তো বলেই ফেললেন তিনি দেশে আসবেন কিনা এটা তারেক রহমান এবং তার পরিবারের ব্যক্তিগত ব্যাপার। এমন নানা ধরনের কথা যখন রাজনীতির আকাশে জমছে, তখন অনেক পর্যবেক্ষক তারেক রহমানকে বর্তমানে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস বলছেন। আর মাত্র বাকি রইল একজন, আর তিনি হলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের নাগরিক জয় কখনোই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন না, বরং সরকারকে বিভিন্ন রকম রাজনৈতিক তথ্য দেওয়ার ব্যাপারে তাকে সক্রিয় দেখা গেছে। তিনি নিজেও ছিলেন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। 5 আগস্টের পর রাজনৈতিক নানা ইস্যুতে দেশ ও বিদেশের গণমাধ্যমকে নানা বিষয়ে সাক্ষাৎকার দিতে দেখা গেছে। সম্প্রতি প্লট জালিয়াতির মামলায় তার 5 বছরের কারাদণ্ড হয়েছে, যার ফলে দেশে এসে রাজনীতি করা কখনোই সম্ভব নয়। তার উপর জয় নিজেই একটি সাক্ষাৎকারে -4 কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন বাংলাদেশের 2 বড় রাজনৈতিক দলের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য বিদেশ থেকে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। জয়ের মতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলের শীর্ষ নেতাদের সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার একটি ষড়যন্ত্র চলছে। তিনি এটিও বলেছেন এই পুরো প্রক্রিয়াটি দেশীয় কোনো শক্তি নয়, বরং বিদেশি শক্তিরও হাত রয়েছে।
-4-এর এই ষড়যন্ত্র তথ্য মূলত সজীব ওয়াজেদ জয়ের সেই সাক্ষাৎকারের পরেই আলোচিত হচ্ছে। এমতো অবস্থায় আসছে নির্বাচন সহ আগামী দিনের দেশ পরিচালনায় দুই দলের প্রধান 4 জনকে দেখা না গেলে কাদের দেখা যাবে নেতৃত্বে, এটাই এখন জনগণের প্রশ্ন।